কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। ঢ্যাঁড়স ভেষজ গুণ সম্পন্ন একটি ফল সবজি। ঢ্যাঁড়স গ্রীষ্মকালীন সবজি হিসেবে পরিচিত হলেও বাংলাদেশের আবহাওয়ায় প্রায় সারা বছরই ঢ্যাঁড়সের চাষ করা সম্ভব। জাতভেদে রোপণের 1 থেকে 1.5 মাস পর ঢ্যাঁড়স তোলা যায়। প্রথম তোলার পর প্রতিদিন ঢ্যাঁড়স তোলা যায়। দোআঁশ ও বেলে দোআঁশ মাটি ঢ্যাঁড়স চাষের জন্য সবচেয়ে উপযোগী। প্রচুর জৈব সার প্রয়োগ করতে পারলে বেলে ধরনের মাটিতেও এর চাষ করা যায়। বিদেশি জাত, বিশেষ করে হাইব্রিড জাতের বীজ দিয়ে পরবর্তী বছর ঢ্যাঁড়স আবাদ করা যাবে না। প্রতি বছরই নতুন বীজ কিনতে হবে। ভালো বা উন্নত জাতের ঢ্যাঁড়সের যেসব বৈশিষ্ট্যগুলো থাকে তা হলো সব পত্রকক্ষে ফুল ফল ধরে। গাছ 2 থেকে 2.5 মিটার লম্বা হয়। গাছ প্রতি ফলনের সংখ্যা অন্তত 10 থেকে 15টি। ফুল ফোটার 5 থেকে 6 দিনের মধ্যেই ফল সংগ্রহ করা যায়। প্রতি 1 দিন পর পর ফল তোলা যায়। আধুনিক পদ্ধতি বা কৌশল অবলম্বন করলে প্রতি হেক্টরে 14 থেকে 16 মেট্রিক টন ফলন পাওয়া যায়। ঢ্যাঁড়সের বীজ বপনের 30 থেকে 35 দিন পর থেকেই ফল ধরা শুরু হয় এবং 4-5 মাস পর্যন্ত চলতে থাকে। ফল বের হওয়ার 5-6 দিনের মধ্যেই খাওয়ার জন্য তোলা যায়। ঢেঁড়স একটি গ্রীষ্মকালীন ফসল, তবে উন্নত কৃষি ব্যবস্থাপনা এবং কৃষকের পরিশ্রম ও কৌশলের কারণে এটি প্রায় সারা বছরই এই সিলেট এলাকায় চাষ হয়ে থাকে। ঢেঁড়সের বিভিন্ন ধরনের গুণ রয়েছে, তার মধ্যে ঔষধি গুণ রয়েছে। সাধারণত ঢেঁড়স সবজি হিসাবে উৎকৃষ্ট। ডায়াবেটিস রোগীদের জন্য কাঁচা ঢেঁড়স সহ ঢেঁড়স ভিজানো পানি একটি উৎকৃষ্ট ঔষধ হিসেবে ব্যবহৃত হয় এবং এই এলাকার কৃষকগণ তাদের জমিতে প্রচুর পরিমাণে ঢেঁড়স চাষ করে এবং এই এলাকাটি সিলেট শহরের সন্নিহিত হওয়ার কারণে তারা এর উপযুক্ত মূল্যও পেয়ে থাকে, যার কারণে এটা একটা লাভবান ফসল হিসেবে এই এলাকায় স্বীকৃত। তাছাড়া এই ঢেঁড়স চাষে উন্নত ধরনের বীজের কারণে ঢেঁড়সের যেটা চিরাচরিত সমস্যা হিসেবে ছিল মোজাইক ভাইরাসের আক্রমণ, এটা এখন প্রায় এই উন্নত বীজের কারণে নেই বললেই চলে, যার কারণে কৃষকরা এই ঢেঁড়স চাষ করে প্রচুর লাভ তাদের হয়ে থাকে। আর ঢেঁড়সেই একমাত্র সবজি ফসল যেটা প্রায় প্রতিদিনেই জমি থেকে উঠানো যায় এবং এটা উঠাইতে হয়, তাহলেই এর উৎপাদন আরও বেড়ে যায় এবং এ থেকে কৃষক প্রায় প্রতিদিনই তার সে বাজারজাত করতে পারে এবং তার কিছু উৎপাদন হয়ে থাকে। আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য করণীয়। আউশ ধান আবাদ মূলত বৃষ্টি নির্ভর। প্রয়োজনে সামান্য সেচেই আউশ উৎপাদন সম্ভব। বর্তমান সরকার কৃষকদের উৎসাহিত করে আউশ আবাদের এলাকা বৃদ্ধি ও উচ্চ ফলনশীল আউশের জাত সম্প্রসারণের জন্য বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। আউশ ধানের আবাদ বৃদ্ধির মাধ্যমে কম বিনিয়োগে সার্বিকভাবে ধান ফসলের মোট উৎপাদন বৃদ্ধি সম্ভব। আউশ উৎপাদনে ভূগর্ভস্থ পানির উপর চাপ কম পড়ে এবং উৎপাদন খরচও কম হয়। গম বা অন্য রবি ফসল কাটার পর জমি ফেলে না রেখে
আউশ আবাদের ব্যবস্থা নেওয়া যায়। রোপা আউশের উপসি জাত হিসেবে BR26, বি ধান 27, বি ধান 48, বি ধান 55, মেরিকা মিউটেন্ট এবং বোনা আউশের উপসি জাত হিসেবে BR21, BR24, বি ধান 27, বি ধান 42, বি ধান 43, বি ধান 65 আবাদ করা যায়। বোনা আউশ বপনে মাটিতে রসের অভাব হলে ডিবলিং পদ্ধতিতে 8 ইঞ্চি পরপর লাইন করে মাটির আধা ইঞ্চি গভীরতায় বীজ বপন করে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। বেশি ফলন পাওয়ার জন্য পর্যাপ্ত জৈব সার সহ সুষম মাত্রায় রাসায়নিক সার ব্যবহার করা প্রয়োজন। আউশের জমি আগাছামুক্ত রাখতে প্রয়োজনে 2 থেকে 3টি নিড়ানি দিতে হবে। লাইনে রোপণকৃত জমিতে নিড়ানি যন্ত্র ব্যবহার করতে হবে। অনুমোদিত আগাছা নাশক ব্যবহার করেও আগাছা দমন করা যেতে পারে। পোকামাকড় দমনের জন্য নিয়মিত জমি পর্যবেক্ষণ, জমিতে ডেড ও লাইভ পার্চিং স্থাপন, আলোক ফাঁদ ব্যবহার সহ সমন্বিত বালাই ব্যবস্থাপনা কৌশল অনুসরণ করতে হবে। শীষের শতকরা 80% ধান পাকার সাথে সাথে কাটার ব্যবস্থা করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য উপসহকারী কৃষি অফিসার বা নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন। তাছাড়া কৃষি বিষয়ক তথ্য পেতে যে কোনো মোবাইল অপারেটর থেকে কৃষি কল সেন্টারে 16123 নম্বরে ফোন করুন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। আপনাদের এই সময়ের করণীয় সম্পর্কে জানাতে আমাদের এই আয়োজন বাংলার কৃষি। সঙ্গেই থাকুন। এখন দেখবেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। দেশের অগ্রযাত্রায় এবং গ্রামীণ দারিদ্র্য বিমোচনে এবং আমিষের চাহিদা পূরণে পোল্ট্রি শিল্প বিরাট অবদান রেখে চলেছে। এটি সহযোগী অন্যতম খাত হিসেবে গ্রামীণ প্রান্তিক চাষীদের জীবন জীবিকার সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে এই বৃহৎ শিল্প। অনেক বেকার যুবক যুবতী অল্প জায়গায় অল্প পুঁজিতে ছোট্ট পরিসরে খামার করে স্বাবলম্বী হয়েছেন। রূপগঞ্জের আরশিনগরের ইসমাইল হোসেন মাত্র 21 বছরের যুবক। তিনি গড়ে তুলেছেন সোনালী মোরগ মুরগির খামার। তার মা এবং সে সারাক্ষণই খামার পরিচর্যায় ব্যস্ত থাকেন। ইসমাইলের খামারটি বেশ বড়। তার খামারে 1500 সোনালী মোরগ এবং মুরগি রয়েছে। সোনালী মোরগ মুরগির খামার সাধারণত রাজশাহী এবং বগুড়া অঞ্চলে বেশি দেখা যায়। চাহিদা এবং বাজার মূল্যের চিন্তা করে ইসমাইল এই জাতটি বেছে নিয়েছেন। সোনালী মোরগ মুরগি দেখতে লাল কালচে বর্ণের, অনেকটা দেশি মোরগ মুরগির মতো। উন্নত সংকর জাতের মোরগের সাথে ক্রস করে এই জাত হয় বলে দেখতে অনেকটাই দেশি জাত মনে হয়। সোনালী মোরগ মুরগি পরিপূর্ণ বয়স হতে 60 থেকে 70 দিন সময় লেগে যায়। ওজন হয় 800 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত। খেতেও অনেক সুস্বাদু, বিভিন্ন অনুষ্ঠানে রোস্ট করার জন্য উপযোগী। ইসমাইল খামার করেই ক্ষান্ত হননি। তিনি তার খামারের চারপাশে সিম, লেবু এবং পেঁপের আবাদ করেছেন, সফলও হয়েছেন। দেশের বেকার যুবক যুবতীরা এমনকি গৃহিণীরা বাড়িতে বসে ছোট্ট একটি খামার করে স্বাবলম্বী হতে পারেন এবং আমিষের চাহিদা পূরণে অবদান রাখতে পারেন। যখন পড়ালেখা ছেড়ে দিলাম, এরপর থেকে আমি ব্রয়লারের ফার্ম শুরু করি, ব্রয়লার মুরগির। প্রথম আমার 700 মুরগির সেট দিয়ে শুরু করি, এরপর আমি আরেকটা 1100 ব্রয়লারের সেট দিই। এরপর আবার এই শীতের সিজন থেকে এখন থেকে আবার আমরা সোনালী ককের বাচ্চা উঠেছি, এক বেচ বিক্রি করছি 1500 মুরগি। আবার আরেকটা ফার্মে আমার 1500 সোনালী কক আছে। আরেকটা ব্রয়লার সেটে আরও 700 ব্রয়লার বাচ্চা আছে। তো আমার দেখা দেখি আমাদের এলাকায় এখন মোটামুটি প্রায় 14 থেকে 15টা ব্রয়লারের ফার্ম আছে। তো
তো মোটামুটি এখন এই ব্যবসা করে অনেকেই স্বাবলম্বী। এটার পাশাপাশি আমরা সাথে শাকসবজিরও চাষ করি, মোটামুটি এটা করেও ভালো টাকা ইনকাম করা সম্ভব হয়। আমরা নিজেরা এই শাকসবজি খাই এবং পাশাপাশি যেটা বেশি হয় সেটা আমরা স্থানীয় বাজারে বিক্রি করি। সোনালী কক যে মুরগিটা, এটার ওজন 2 থেকে আড়াই মাসে 800 থেকে 900 গ্রাম ওজন আসে। আর 800 থেকে 900 গ্রামের মুরগিটা বাজারে চাহিদাটা বেশি। আর ব্রয়লার যে মুরগিটা, এটা 28 থেকে 30 দিনে প্রায় 14 থেকে 1500 গ্রাম ওজন আসে। ওটা মার্কেটে 1400 থেকে 1500 গ্রামের মুরগির ওজনটা চাহিদাটা বেশি থাকে। ব্রয়লার মুরগিটা 1 মাসেই 1 বেশ মুরগি পালা যায়, আর সোনালিটা প্রায় 2 থেকে আড়াই মাস সময় লাগে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইয়েরা আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা: প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠান দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্ন